আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আবার ভালো নেই, পুরোপুরি ভালো নেই বলতে ভালো নেই বলতে এই কারণে সেটা বলতেছি আমি কোন কারণে ভালো নেই। আমার হোম ডিস্ট্রিক্ট হলো ভোলা। এই যে আজকে 4-5 দিন ধরে আমার ভোলা জেলাতে অনেক জ্বর, বৃষ্টি, তারপরে ঘূর্ণিঝড়। তো যে লোকগুলো আপনার এই বেরি নদীর পাড়ে একটা বেরি বাঁধ আছে, ওই বাঁধ বাইঙ্গা এবং সিরা পানি সব ভিতরে চলে আসে। যে লোকগুলা বেরির আশেপাশে আছে, নদীর আশেপাশে আছে, লোকগুলার অনেক কষ্ট। আজকে 4-5টা দিন ধরে তাদের চলতে অনেক কষ্ট হয়। একটু পানি, কারো ঘর চলে গেছে, কারো ঘরের পিঠা নাই, কারো কিছু নাই আর কি। অনেকের অনেক সমস্যা হয়েছে, অনেক কষ্টে আছে। আমার ভিডিওটা এই কারণেই বানা, আমি একজন বোলার সন্তান। এখন আমি যদি আমার বোলার জেলা নিয়ে কিছু না বলি, আমার কাছে জানি কেমন লাগে। এই জন্য আজকে ভিডিওটা বানানো, আমার বোলার জেলা নিয়ে আমি কিছু বলবো আর কি। কষ্টের বিষয় হলো এইটা, ওই ক্রিকেটার রুবেল হোসেন বলছিল যে বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। এই কাঁঠাল খাইতে হাতে তেল মাখানো লাগে, খাইলে কিন্তু কাঁঠাল খাওয়া যায় না। এখন আমাদের বাংলাদেশের সিস্টেমটা হয়েছে এরকম, যাদের মাথায় তেল আছে আমরা তাদেরকেই তেল দিই। আমি কাউকে মিন করে বলতেছি না, কাউকে ইঙ্গিত করে বলতেছি না। আজকে 5টা দিন আমার ভোলা জেলার মানুষগুলা খুব কষ্টে আছে। কারো ঘরে খানা নাই, কারো ঘরে খানা রান্নার মতন কোনো পজিশন নাই, ঘর নাই, সব চলে গেছে পানিতে। আমার বাংলাদেশে তো অনেক লোক আছে, কোথায় আজকে তারা? অনেক ইউটিউবার আছে, অনেক কন্টেন্ট বানানোর লোক আছে, অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে। আজকে তারা কোথায়? আজকে তাদের কারো কোনো খোঁজ খবর নাই। এই জন্যই বললাম যে আজকে মানুষগুলো অসহায় আছে, তাদের পাশে কেউ নাই। আমাদের বাংলাদেশে তো কত বড় বড় সেলিব্রিটি আছে, যেখানেই সমস্যা হয় না কেন তারা যায়, দান করে, সহযোগিতা করে, তাদেরকে দেখে। কিন্তু আজকে 5টা দিন হয়ে গেছে, আমার ভোলা জেলার মানুষগুলো খুব কষ্টে আছে, পানির ভিতরে, মানে চলাফেরার জন্য, সব কিছুর জন্যই মানে অনেক কষ্টে। কিন্তু আমি একটা মানুষ এখনো পর্যন্ত আমি দেখি নাই যে কাউ যে একটা সহযোগিতা করতে, কারো একটু খানা দিতে আমি দেখি নাই। আমার খুব কষ্ট লাগে। আমি বাইরে সবাইকে হেল্প করার চেষ্টা করব। আর আমার লাস্ট কথা হলো এটা, আমার ভোলা জেলার মাননীয় কিছু মন্ত্রী আছে, এমপি আছে, আমি তাদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা জনগণের বোর্ডে এমপি, জনগণের বোর্ডে মন্ত্রী, জনগণের বোর্ডে চেয়ারম্যান, মেম্বার, সব কিছুই আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, তারা সম্মানীয় লোক। আমি তাদেরকেই বলবো, একটা মানুষ অসহায় পড়লে 2টার দিকে তাকিয়ে থাকে। এক হলো উপর আল্লাহ তাআলা দিকে তাকিয়ে থাকে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ আছে আমাদের পাশে। আর নেক্সট অপশন হয়েছে এটা যে আমাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা আছে তারা তো আমাদের দেখবো, আমাদের খোঁজখবর নিব। তো আমি আমাদের ভোলার আসনের 4টা আসনের এমপি যারা আছেন, জনাব আলহাজ মুকুল আজম এমপি, তারপরে জেকুব আহমেদ মাননীয় তোফায়েল মন্ত্রী, সময় সাবেক মন্ত্রী ছিল, এখন হয়তো বা নাই। আমি যারাই আছেন না কেন, আমি সবাইকে খুব দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই ভোলাবাসীর পাশে দাঁড়ান। আপনারা এই ভোলার সন্তান, আর তারাও আপনার জনগণ, তারা আপনার ভোটার, তাদের পাশে আপনারা দাঁড়ান অসহায় মানুষদের কাছে। এটাই আমার অনুরোধ রইল, আর কিছু না। যখনই নেটে ঢুকি দেখি ভোলা মানুষ কি কষ্টে আছে, কি অসহায় আছে। আমি আর কিছু বলবো না, এই পর্যন্তই আমার বলার, আর কিছু নাই। আর যারাই আছেন না কেন দেশে, সবাই হেল্প করার চেষ্টা করবেন, কারণ অসহায়ের পাশে দাঁড়াইলে আল্লাহ আপনাকে দেখবেন। এটাই তো না, গরিবকে পাশে দাঁড়াইবেন, এটাই। আর লাস্ট কথা হলো এটা, আমি আমার ভোলার জেলার এমপিদের কাছে আমি খুব আদর করে বলবো, যেন ভোলার সাইডে যে নদীগুলো আছে, এই নদীগুলো আপনি খুব সুন্দর করে ব্লক দিয়া খুব সুন্দর করে বাইদা দেন, যেন এই ভোলাবাসী বাইসা থাকতে পারে। এই ভোলাবাসী বাইসা থাকলে আমরা এমপি মন্ত্রীরা বাইসা না থাকলে আমরা এমপি মন্ত্রী হইতে পারবো না, থাকতেও পারবো না। এই জন্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, ভোলাবাসী, ভোলা জনগণ, আপনাদেরই ভোটার, আপনাদেরই ভাই, আপনাদেরই বোন, আপনাদের আত্মীয় স্বজন, সবাইকে দেখবেন,
সবাইকে এই কষ্ট থেকে একটু সুখ দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে আরও বড় বানাইব। এটাই, সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেইলি আমি সরি, কেন আমি কারোর মিন করে কিছু বলি নাই, কেন আমি একজন বোলার সন্তান, এটা আমার দায়িত্ব। তার কাছে এটাই শুকর করি যে আল্লাহ যেন আমাকে একদিন যদি টাকা পয়সা কোনো দিন দেয়, এই অসহায় মানুষদেরকে আর বিপদ আপদে মানুষদের দান করতে পারি, এটাই। আর সবাই ভালো থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে বন্ধু মহল, আমার ফেসবুক পেজ আছে, সবাই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, এইটাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।